Let's kick off with a new let's vibe into the video. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আম যে গতকালকে যে ম্যাচটা হয়ে গেল বাংলাদেশ ভার্সেস মালয়েশিয়ার ট্রাই নেশন সিরিজ মহিলাদের ওমেন্সদের যে ম্যাচটা সেটা নিয়ে মানে সাটে কেমন গেল, কেমন আফটার মানে আফটার ম্যাচের পরে কি, কি ভুল ছিল, কি মানে করলে ভালো হতো সেটা নিয়ে আসলে আমি জানি না কতটুকু কি বলতে পারবো না বলতে পারবো I don't know. তো আ যতটুকু সম্ভব বলার ট্রাই করব ম্যাচ যা দেখে বুঝলাম, যতটুকু বুঝলাম আমি তো ক্ষুদ্র একটা জ্ঞানের মানুষ। একটা অনেক বড়, বড় অনেকে কনটেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিও অলমোস্ট করবে কি করবে না জানি ডোন্ট নো। তো আমি ভিডিও করতেছি। তো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। গাইজ এখন যে বাংলাদেশ ভার্সেস মালয়েশিয়ার ম্যাচটা খুবই একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল। খুবই একটা জমজমাট ম্যাচ ছিল বাংলায়। আমি ছিলাম আলট্রাসদের সাথে। খুবই একটা অ্যামেজিং একটা ম্যাচ এক্সপেরিয়েন্স করলাম। কি মানে বলতে গেলে আলট্রাসটা ছিল পুরো পাগলা একটা ইয়া। আর মানে বলতে গেলে পুরোই ম্যাচটা খুবই ম্যাচটা ইস্ট গ্যালারিটা ছিল খুবই একটা অ্যামেজিং একটা সিচুয়েশন। বলতে গেলে একটা পাগলা যারা দেখে আর কি ম্যাচটা খুবই টানটার মধ্যে ছিল। অনেক ভালো একটা অপরচুনিটি ছিল। এখন যদি আমি কথা বলতে চাই খুবই অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স নিয়ে ম্যাচ আমরা দেখা শেষ করলাম। আর কি বলবো, ফার্স্টে যদি আমি কথা বলতে চাই বাংলাদেশকে নিয়ে। উম, তো আমরা এখন চলেন শুরু করে একটা একটা করে আম, দুই দলের ভুল, দুই দলের ইয়ে নিয়ে ওভারঅল আমরা যদি ফার্স্টে বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই, বাংলাদেশ কিন্তু ফার্স্ট হাফে একটি গোল কনসিড করে ফেললো। আহ, বলতে গেলে খুবই এটা ব্যাড লাইক ছিল বাংলাদেশের সমর্থকদের জন্য, বা বিকজ অফ হোম ভেন্যুতে বাংলাদেশ হোম ভেন্যুতে ফার্স্ট ম্যাচে এমন একটা গোল খাওয়া ব্যাড লাক ফর বাংলাদেশ। আম, এবং যদি আমি বলি যে যখন গোলটা কিন্তু খুবই একটা আনলাকি গোল, বাংলাদেশের গোলকিপার রূপর্ণা সে যখন সে মিস নিয়ে কারণে সে গোল পোস্টে ডির বক্সের বাইরে চলে আসলো এবং সেখানে ফাঁকা পেয়ে মালয়েশিয়ার প্লেয়ার সে গোল করে দিল। অপরদিকে যদি আমি কথা বলতে চাই যে খুবই একটা মানে সেকেন্ড ফার্স্ট হাফের পরে যখন গোল কনসিড করার পরে বাংলাদেশ কিন্তু খুবই ভালো অনেক অ্যাটাকিং করতেছিল, খুবই একটা অ্যামেজিং করতেছিল। বাংলাদেশের গোলকিপারের কথা এখানে বলাই যায় যে রূপর্ণা সে ভালো সেভ দিতেছিল খুবই একটা। আর বাংলাদেশের যে ডিফেন্স লাইনটা খুবই ভালো ছিল বলতে গেলে, অ্যামেজিং একটা ম্যাচ এক্সপিরিয়েন্স। ওরা মানে গোল যখন কনসিড করার পরে কিন্তু বাংলাদেশের ডিফেন্স লাইন যে পরিমাণ স্ট্রং হয়ে গেছে। দিকে বাংলাদেশের মিডফিল্ড বলেন, বাংলাদেশের ফরওয়ার্ড টিম বলেন, অ্যামেজিং একটা ম্যাচ উপহার দিয়েছে। ওরা বারবার অ্যাটাক করেছিল ম্যাক্সিমাম টাইম মাঝ মাঠের বাইরে বল, মানে ওদের বাংলাদেশের দিকে বল ছিলই না, গোলকিপার ছিল অলমোস্ট একাই বলা চলে। ম্যাক্সিমাম প্লেয়ার সর্বোচ্চ দিয়ে গোল করার ট্রাই করতেছিল এবং হিউজ অ্যাটাকিং করতেছিল, অনেকগুলো চান্স ক্রিয়েট করছে। হিউজ একটা অ্যাপ্রিসিয়েট ফর বাংলাদেশ গার্লসদের জন্য, বিকজ অফ তারা যে পরিমাণে ডেডিকেশন দিয়ে ম্যাচটাকে বের করার ট্রাই করতেছিল যে ব্যাট লাকের কারণে গোলগুলা হয়নি, অনেকগুলা চান্স ক্রিয়েট করছে গাইজ। বলতে গেলে তো হুরা কথা বলতে পারি, আমরা ঋতুপর্ণের কথা বলতে পারি, শামসুন নাহার জুনিয়র সব ক্যাপ্টেন যে ছিল, ওদের কথা সবাই বলতে পারি। যে পরিমাণ একটু ডেডিকেশন দিয়ে ম্যাচ খেলতে স্যালুট অফ দেম, তাদেরকে আমি স্যালুট জানাই। হিউজ একটা শাউট আউট ফর তাদের জন্য। আমি বলতে গেলে ম্যাচটা যখন আমি দেখি জাস্ট আই এম শকড ফর এত সুন্দর একটা ম্যাচের জন্য। ফর থিংকিং যখন সে ম্যাচটা মানে ওরা সর্বোচ্চ ট্রাই করছে যে ম্যাচটাকে তারা নিজেদের করে নেওয়ার জন্য, বাট ব্যাড লাকের কারণে আর তারাও সাথে সাথে তো বাংলাদেশের যে সমর্থকরা ছিল আলট্রা
ছিল, রেড অ্যান্ড গ্রিন আর্মি ছিল সহকারে অনেক দর্শকরা ছিল। তারাও অনেক চিয়ার করছে। অনেক সুন্দরভাবে ম্যাচটাকে সুন্দরভাবে নিয়ে আসছে। ম্যাচটা দেখে যে কত সুন্দর লেগেছে গাইস। শাউট আউট ফর বাংলাদেশ নেক্সট ম্যাচে কিন্তু ওরা খুবই ভালো করবে। এখন যদি আমরা মালয়েশিয়ার কথা বলতে চাই, মালয়েশিয়ার প্লেয়াররাও কিন্তু খুবই ভালো খেলছে। খুবই একটা অ্যামেজিং একটা ম্যাচ উপহার দিয়েছে আমাদের জন্য। তারা যেইভাবে ম্যাচটাকে তারা কাভার আপ করছে, শাউট আউট ফর আম কি বলবো মালয়েশিয়ার টিম। তারাও খুবই এগ্রেসিভ মোডে খেলছে। তারাও খুবই অ্যাটাকিং মোডে তারা অনেক চান্স দিয়েছে। তারা যখন গোল করার পর থেকেও তারাও হালকা স্লো হয়ে গেছে বাট তারাও সর্বোচ্চ ট্রাই করছে বাংলাদেশের ডিফেন্স লাইন ভেঙে অনেকবার ট্রাই করছে। অনেক চান্সও কিন্তু তারা ক্রিয়েট করছে বাট বাংলাদেশের গোলকিপার রূপনের কারণে কিন্তু মানে এবং ডিফেন্সের কারণে কিন্তু সেই গোলগুলো হয় না। অনেক মানে বল নিয়ে কিন্তু বারবার বলতে গেলে অ্যাটাকিং এ গেছে। এখন মানে বলতে গেলে ওরাও যে সুন্দরভাবে অনেক কি বলবো ম্যাচটা জয় নিয়ে ফিরছে। ফার্স্ট ম্যাচ অফ তো বেস্ট অফ লাক ওর আমরা ভালো জানি যে খুব ভালো লাগলো মালয়েশিয়ার খেলা দেখেও। তো কি বলবো এখন যদি আমরা কথা বলতে চাই যে মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ নিয়ে জাস্ট অ্যামেজিং একটা ম্যাচ এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সাথে সবার সাথে। ফার্স্ট হাফে মালয়েশিয়া যেহেতু অনেক এগিয়ে গিয়েছিল গোলে কনসিডার করার পরে সেকেন্ড হাফে কিন্তু বাংলাদেশ আবার সেটাকে কামব্যাক করার জন্য বারবার ট্রাই করতেছিল। জাস্ট সো অ্যামেজিং। আহ এবার যদি ম্যাচ নিয়ে আমরা বলতে চাই যে দুই দলই ভালো করছে। মালয়েশিয়া উইন হয়েছে বা বাংলাদেশ কিন্তু তারাও যে তাদের একটা যে ম্যাচিং ইয়া যে পিটার বাটলার তার ট্যাকটিক্স এর ইয়ার কারণে যে বাংলাদেশের সেকেন্ড হাফে যে খুব ভালো একটা সুন্দর ম্যাচ দিয়েছে সেটার জন্য বাংলাদেশ ক্লাব আদার সাইডে মালয়েশিয়াকে আমরা ক্লাব জানাতে চাই যে কারণ কি মালয়েশিয়াও তো সুন্দর একটা ম্যাচ উপহার দিয়েছে আমাদের জন্য। আর কি বলবো মিস এই ওভারঅল ম্যাচ নিয়ে খুবই এখন দেখা যাক নেক্সট ম্যাচে কি হয়। আর নেক্সট ম্যাচে আশা করি বাংলাদেশ জিতবে। তো আর আপনারা যারা মানে মেন ম্যাচে কমেন্ট করে যান যে কি প্রেডিকশন নেক্সট ম্যাচে কি হতে পারে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।